ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মামলা, বিয়ে বিচ্ছেদ সহ নানা কারণে সবসময় থাকেন আলোচনায়। মাঝখানে মাদক মামলায় জেলও খাটেন এই চিত্রনায়িকা। বিতর্ক কাটিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলচ্চিত্রে মনোযোগী হন পরীমণি। বৃহস্পতিবার পুরনো সেই বিতর্ক আবার সামনে আসে বোট ক্লাবের এক মামলায় পিবিআইয়ের দেয়া অভিযোগপত্রে। যেই অভিযোগপত্রে বোট ক্লাবের ঘটনার নেপথ্যের নানা তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, মদ খাওয়ার পর ৩ বোতল ব্লু লেভেল মদ পার্সেল না দেয়ায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের ওপর চড়াও হন চিত্রনায়িকা পরীমণি। নাসিরকে লক্ষ্য করে ছুড়ে মারেন কাচের ভাঙা বোতল। এতে আহত হন নাসির। এছাড়া মদের বোতল, গ্লাস ভাঙচুর করে তাণ্ডব চালায় এই চিত্রনায়িকা। পিবিআইয়ের রিপোর্টে আরও বলা হয়, পরীমণি ও জিমি নামে আরেক আসামিকে ক্লাব থেকে বের হয়ে যেতে বললেও ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দিকে তেড়ে যান জুনায়েদ বোগদাদি জিমি। নাসিরকে কিল ঘুষি মারেন তিনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। অ্যালকোহলের বোতল বিনামূল্যে নিতে চেয়েছিল, এই বিষয়গুলো আসছে, যার ফলশ্রুতিতে ওনাকে দিতে না চাওয়াতেই উনি রেগে যায়, ক্ষিপ্ত হয়। ড্রাঙ্ক অবস্থায় উনি ওখানে ভাঙচুর করেছে। ভাঙচুর করে উনাকে এগুলা ছুড়ে মেরেছে, উনি আহত হয়েছে। বৃহস্পতিবার পিবিআইয়ের এই অভিযোগপত্র আদালত নথিভুক্ত করেছেন। পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি না করে তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক। মামলার বাদী বলছেন, তিনি যে নিরাপরাধ ছিলেন পিবিআই তা প্রমাণ করে দিয়েছে। এখানে যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে আমি আরো খুশি হতাম। আমাদের দেশের মানুষ আমাকে যে ভুল বুঝেছিল, আশা করি এখন সেটা প্রমাণিত হবে। পিবিআইয়ের অভিযোগপত্রের বিষয়ে পরীমণির আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, গ্রেফতারের আশঙ্কা মুক্ত হতে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করবেন এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।